ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের 50% শুল্কের বোঝা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নয়া কৌশল নিয়েছে ভারত। দেশীয় উৎপাদন ও শিল্প খাতকে চাঙ্গা করার দিকে পূর্ণ মনোযোগ এখন নরেন্দ্র মোদী সরকারের। 2026-27 অর্থবছরের জন্য ভারতের প্রস্তাবিত বাজেটে মিলছে সেই আভাস। গত এক দশকের মতো এবারও অবকাঠামো উন্নয়ন খাতকে বাড়তি গুরুত্ব দিয়েছে মোদী সরকার। এ খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা 9% বাড়িয়ে 12.2 ট্রিলিয়ন রুপি নির্ধারণ করা হয়েছে। এক বছর আগেও যার পরিমাণ ছিল 11.1 ট্রিলিয়ন রুপি। এছাড়াও বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনার কথা মাথায় রেখে 20% বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতের বরাদ্দ। প্রযুক্তি খাতের অপরিহার্য কাঁচামাল, বিরল খনিজ ও সেমিকন্ডাক্টর সহ কৌশলগত খাতে উৎপাদন বাড়াতেও নতুন উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। এই উদ্যোগের অংশ হিসেবে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় 4টি বিরল খনিজের জন্য বিশেষ করিডর গড়ে তোলা হবে। অবশ্য গত নভেম্বরে বিরল খনিজ প্রকল্পে 73 বিলিয়ন রুপির একটি প্রকল্প অনুমোদন দিয়েছে মোদী সরকার। সেই সঙ্গে $436 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে সেমিকন্ডাক্টর মিশন চালু করতে, যার লক্ষ্য যন্ত্রপাতি ও উপকরণ উৎপাদন করা। বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে আইটি খাতেও। এক্ষেত্রে ডেটা সেন্টারে বড় বিনিয়োগ আকৃষ্টে বিদেশি কোম্পানিগুলোকে বৈশ্বিক গ্রাহকদের সেবা দেওয়ার শর্তে আগামী 2047 সাল পর্যন্ত কর ছাড় সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। অবশ্য এরই মধ্যে গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে বেছেও নিয়েছে। গত বছরই প্রতিষ্ঠানটি $15 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই অবস্থায় কার ছাড়ের এই প্রস্তাব নতুন বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক ধাক্কায় শ্রমনির্ভর পোশাক শিল্প কিছুটা ধাক্কা খেলেও ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সেই ধাক্কা কাটিয়ে উঠতে ভারতকে সাহস যোগাচ্ছে। রপ্তানি বাড়ার আশায় নতুন মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে মোদী সরকার। এছাড়া যুক্তরাষ্ট্রের রপ্তানি কমে যাওয়ায় সামুদ্রিক খাদ্যসহ কিছু খাতে শুল্কমুক্ত কাঁচামালের সীমা বাড়ানো হয়েছে। শুল্ক ছাড় দেওয়া হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির উপকরণেও। তবে বেশ কিছু খাতে কারছাড় সুবিধা দিলেও মাথায় রাখা হয়েছে রাজস্ব বাড়ানো ও ঋণ নিয়ন্ত্রণের বিষয়টিও। এক্ষেত্রে নয়াদিল্লির লক্ষ্য আগামী 2030-31 সালের মধ্যে সরকারি ঋণ ও জিডিপির অনুপাত 56% থেকে কমিয়ে 50% নামিয়ে আনা। এর মধ্যে আগামী বছরের মধ্যেই রাজস্ব ঘাটতি 4.4 থেকে 4.3% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে মোদী সরকার, যা সম্ভব হলে উন্নয়ন খাতে আরও বেশি ব্যয় করার স্বাধীনতা পাবে মোদী সরকার।